টাঙ্গাইলের কালিহাতীতে এসএসসি ফেল ব্যক্তি দিচ্ছেন চর্মরোগের ওষুধ, আর তা নিতে রীতিমতো ভিড় করছেন প্রান্তিক জনপদের মানুষ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে নিজের ফার্মেসিতে বসে দীর্ঘদিন ধরে এই ভুয়া চিকিৎসক কার্যক্রম চালিয়ে আসছেন। দোষ স্বীকার করলেও তার দাবি, রোগীদের চাপে ব্যবস্থাপনা পত্র দেন তিনি। ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিভিল সার্জনের। রোগীদের এই ভিড় দেখে বোঝার উপায় নেই এখানে যিনি ওষুধ দিচ্ছেন তিনি চিকিৎসকই নন, অথচ বছরের পর বছর ধরে অবৈধ এ কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। নিজের ফার্মেসিতে রোগীদের ওষুধ দেয়া ভবেশচন্দ্র কর একসময় নিজেই ছিলেন চর্মরোগের রোগী। নিজের রোগের চিকিৎসা নিতে ভর্তি হন মধুপুরের জলছত্র হাসপাতালে। পরে সেখানেই অফিস সহকারীর কাজ পান তিনি। যক্ষা ও কুষ্ঠ ক্লিনিকে ওখানে আমি 38 বছর চাকরি করছি। ওখান থেকে রিটায়ার্ড হয়েছি 2006-এ। তার দাবি, চিকিৎসকদের ওষুধ দিতে দেখে দেখে হয়ে উঠেছেন এ রোগের বিশেষজ্ঞ। চাকরিরত অবস্থাতেই শুরু করা এই কার্যক্রম থেমে নেই অবসরের পরও। ওই কাজ করতে করতে আমার চর্মরোগের উপরে একটা অভিজ্ঞতা আসে। 6 মাসের মতো একটা ক্লিনিকে ম্যানেজারি করছি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তারপরে যে এখানে ফার্মেসি দিয়ে বসছি। প্রতিদিন কয়েকশো রোগী দেখেন ভবেশ। ওষুধের মূল্যের সাথে ভিজিট নেন 100 থেকে 300 টাকা পর্যন্ত। ভালো হয়েছিল, আবার নতুন করে উঠছে। ওষুধ খাওয়াইতে আছি, তার মধ্যে আবার উঠছে। আমার ছেলের চুলকানি হয়েছিল, পরে 2-3 জায়গা থেকে ওষুধ খাওয়াইছি, ভালো হয়নি। পরে এখান থেকে আসার পরে এখন আলহামদুলিল্লাহ কমছে, আবার আসতে নিয়ে আসছে আজকে। আপনারা কি জানেন যে উনি ডক্টর না? জানি, ডাক্তারই আগে করে থেকে। চিকিৎসক ছাড়া প্রেসক্রিপশন দেওয়া অবৈধ জানিয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান সিভিল সার্জন। প্রেসক্রিপশন করার অধিকার নাই, এরকম যোগ্যতা নাই, তাহলে সে কিভাবে সে প্রেসক্রিপশন করে? এরকম যদি কোনো অভিযোগ আসে, অবশ্যই সেটাকে তদন্ত করার আমাদের দায়িত্ব এবং তদন্ত করার ব্যবস্থা আমরা নিতে পারবো। দোষ স্বীকার করে চিকিৎসা কার্যক্রম না চালানোর কথা বললেও তা বন্ধ করেননি তিনি। আমি নিজেই বুঝি যে এটা করা উচিত না। ঠিক আছে, আর বলবো না, আমি আর বলবো না। তবু যদি আসলে এটা ঠিক, এটা কাজটা তো ডাক্তারের। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।